আমার ভাইজানেরা শুনে রেখে দেন, নবী নবী নাম শুনেছি, জীবনে চোখে আমরা দেখি না। রসুলকে কেউ দেখেছেন? কেউ দেখেছেন? কেন দেখেন না? কেন দেখেন না? আমার সঙ্গে আপনার সঙ্গে একটা সম্পর্ক আছে বলে বলছি, প্রশ্ন করছি। আমার ভুল গেলে আপনি বলবেন, আপনার ভুল গেলে আমি বলবো। এটা জানা বোঝা দরকার আছে না নাই? জোরে বলবেন। তাহলে রসুলুল্লাহকে কেন দেখতে পাবো না? জানেন আমরা কোন পীরের মুরিদ? আমরা কোন পীরের মুরিদ জানেন? যে পীরের সঙ্গে কোনো দলের মিল খাবে না, এমন একটা পীরের মুরিদ আল্লাহ করিয়েছেন। এই পীরের তরিকার অনুযায়ী, পীরের ওসিয়ত অনুযায়ী মেনে যদি চলতে পারি, চ্যালেঞ্জ দিলাম, যদি না হয় আমাকে বলবে। এই তরিকা আমল করতে 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 দেখতে পাবেন চার তরিকা হযরতের সঙ্গে জিয়ারত তো দূরের কথা, স্বয়ং রসুলুল্লাহর সাথে দিদার হয়ে যাচ্ছে। জোরে বলা যাবে না? আল্লাহ রসুল বলছেন, আমাকে যারা দেখবেন বারহাক সত্য দেখবেন। কারণ ইবলিস শয়তান সকলে সূরা ধরবে, আমার সূরাটা ধরতে পারবে না। আল্লাহ নবীকে যদি কেউ একটা বা জীবনের মতন যদি কেউ স্বপ্নের মাধ্যমে দেখতে পায়, কিংবা এই বাগানে বসে বসে আমার রাসূলুল্লাহকে দেখতে পানো, কিংবা দরুদের ওসিলায় যদি দেখতে পানো, কিংবা জিয়ারতের ওসিলায় যদি দেখতে পানো, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নামটাকে আল্লাহ হারাম করে দেবে। রসুলকে দেখুন, দেখবার আশা করুন, শখ নাই যে আমার নবীকে দেখব। নবী পাক খুব সুন্দর দেখতে, খুব সুন্দর, না লম্বা না খাটো, মিডিয়াম মিডিয়াম। আজকের এই বিশ্ব নবী দিবস, নবীকে স্মরণ করে জলসা করেছে। এখানে আমার রসুল আসতে পারে না পারেনি? আপনি বলছেন পারে, আর রসুল বলছে মরে পড়ে আছে সকল নবজ। এই গত 3 দিন আগে একটা মোবাইলে দেখছিলাম, এক শয়তান বেরিয়েছে, সে বলছে কি সে আবার বড় আলেম, তার নামও চারিদিকে আছে। বলছে রসুল মদিনায় মরে পড়ে আছে সকল নবী। নবী আমার জিন্দা, নবী না মুর্দা? নবী সকলে হাত তুলুন। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসালাল আম্বিয়া। আল্লাহ রাসূল দানি বলেন, নবীদের নবুয়তের বেলায়াত, শহীদের শাহাদাতের বেলায়াত, ওলিদের ওলির বেলায়াত সবই আখিরি জামানা নবীর ওসিলায়। আল্লাহ রাসূল দানি বলেন, বাবারা, আল্লাহ তাআলা নবী গুণেদের লাশকে, আল্লাহর পেয়ারা মাহবুব বান্দাদের শহীদানদের লাশকে আল্লাহ তাআলা পোকাকে খাওয়া, মাটিকে খাওয়া হারাম করে দিয়েছেন। ও নবীর উম্মতিরা, এই ব্রাহ্মণ গ্রাম থেকে কেন, এই জলসা থেকে কেন, গোটা হাওড়া হুগলি মেদিনীপুর স্টেশনা বলেন, গোটা পশ্চিমবাংলা দিল্লি বোম্বাই সুরাট পাঞ্জাব আগ্রা বলেন, গোটা ভারত চীন জাপান তেহরান বলেন, রাসূলুল্লাহ বলছেন আমার উম্মতেরা যে যেখান থেকে দরুদ সালাম পড়ে, আমার উম্মতিদের দরুদ সালামটা আমি স্বয়ং মদিনা শরীফে নিজে কানে শুয়ে শুয়ে শুনতে পাই। তাহলে রসুল আমার হায়াতের নবী, জিন্দা নবী শুয়ে আছে, তাই তো নাকি? এই সামনে থেকে আইন যে বসছে পিছনে বসছে, কারণটা কেমন নাবলে ধরবে নাকি? হ্যাঁ, কথা বলছেন? এখানে একটা দলিল দিলাম,
শুধু দরুদ সালাম আমরা উম্মতরা শুধু আমরা পড়ি না, এই দরুদ সালামটা কে পড়ে জানেন? আল্লাহ নিজে বলছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ নিজে বলছেন, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ এত ভালোবাসি, এত পিয়ার করি, আমার হাবিবের ওপরে আমি স্বয়ং আমি আল্লাহ নিজে দরুদ সালাম পড়ে থাকি। হবে না? ওয়া মালাইকাতিহি, এবং সমস্ত ফেরেশতারা তারাও দরুদ সালাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার মুমিন মুসলমান বান্দারা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার হাবিবের উপরে তোমরাও দরুদ সালাম পড়ো। আল্লাহ আমাদের পড়ার হুকুম দিয়েছে না, তাই না? হ্যাঁ, আমরা কেমন করে পড়বো? শুয়ে শুয়ে করবে নাকি? হ্যাঁ, বলে এখানে রসুল হাজির আছে, এ হারাম কর শয়তান মোল্লারা, রসুল এখানে হাজির আছে, রসুল পাককে দেখার চোখ আছে, দেখবে। সেই চোখটার নাম হলো বাতিনি চোখ, কলবের চোখ, অন্তরের চোখ। এই অন্তরের চোখটা, বাতিনি চোখটা তৈরি করতে গেলে সাধনা করতে হবে। মুফতি আজম মিল্লাহ হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা, আমার মেজর চাচা যান বলতেন, বাবা জাহিরি নামাজ পড়ছো, বাতিনি নামাজ পড়া দেখে দাও। জাহিরি দান করছো, বাতিনি দান করা দেখে দাও। জাহিরি তুমি জিকির করছো, বাতিনি জিকির করা দেখাও। জাহিরি তোমার চোখ আছে, এবারে কলবের চোখ, বাতিনি চোখ খোলো বাবা। এ নবী উম্মতিনা, বাতিনি নিয়ামত আল্লাহ যাদেরকে দান করেছে, বাতিনি নিয়ামত তাদের চোখ খুলে গেছে। দুনিয়া তো দূরের কথা, দুনিয়া পৃথিবীতে দেখা তো দূরের কথা, যাদের কলবে চোখ, অন্তরের চোখ খুলে গেছে, আল্লাহ পাকের আরশ পাকে কি জিনিসটা আছে আল্লাহ বাতিনি চোখে দেখিয়ে দেবে। বুঝলেন? বাতিনি চোখটা এমন একটা জিনিস। বাতিনি জেকের করতেন তো বটে, জাহিরি জেকের, বাতিনি চোখ। হ্যাঁ, জেকের আর ফেকের, জেকের আর কি বললাম, একটা শরীর লড়বে না, জেকের চলবে, কলব চলবে, কলব চলবে, কিন্তু শরীর লড়বে না। আর একটা শরীর লড়বে, জেকের হবে, শরীর লড়বে। আর এরকম জেকের হবেন না, করছে দেখছেন না, ইন্টারনেটে দেখেন না খুলে, এই দেখেন না ইন্টারনেটে জেকের হচ্ছে, দেখেন না। বসুন 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 বসুন। কি জেকের করতে করতে মাইক ফাইক সব উঠে দিয়েছে, এরকম আছে না নেই? আবার জেকের করতে করতে প্যান্ডেল উঠছে। আবার এমন দেওয়ানা হয়ে গেছে না জেকের করতে করতে, না জেকের করতে করতে এমন দেওয়ানা হয়ে গেছে, মুড়িদা ভোল খেয়ে হুজুরে ঘরে উঠে ঠ্যাং ধরে টানছে। হ্যাঁ, জেকের কর দেখাচ্ছ, বস্তা সেলাই করে গুল সুই একটা নুকি রেখে দেবেন। কি সুই? গুল সুই একটা নুকি রেখে দেবেন। যারা জেকের করছেন একদম বাবারে বলে জেকের ছেড়ে দিয়ে বাবারে বলে তুলবে, জেকের হচ্ছে। নবীর উম্মতেরা শুনে কে দিবেনেরা, আমরা নিজের চোখে দেখেছি, বাপ চাচাদের দেখতাম ভাইজানেরা,
হুজুর কেবলারা যখন জিকির করতেন, ওয়াজ করতেন, জিকির করতেন, ওনাদের জবানের এত তাসির ছিল হুজুর কেবলাদের, আমরা নিজের চামড়ার চোখে দেখা। ওনার যখন আব্বাজান চাচাজানা যখন জিকির করতেন, ওনার জিকিরে মানুষ কেঁদে 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 সব বেহুশ হয়ে পড়ে থাকতেন, সব বেহুশ। এই কেরে, এই করতে পারলি ওরা সব খুচরো কটা পড়ে গেছে। কথা বলেন না, বেহুশ হয়ে পড়ে থাকে। নবীর উম্মতেরা দয়ার নবী মদিনায় শুয়ে আছে। দ্বিতীয় দলিল দিলাম, 3 নম্বর দলিল দেখেন, আমার রাসূলুল্লাহ মদিনায় শুয়ে আছে, হায়াতে নবী শুয়ে আছে। আমার ভাইজানেরা, রাসূল বলছেন জিবি হাজিরা যখন হজের কাজ সমাধান করে নিয়ে আমি রাসূলুল্লাহ রোজায় এসে দাঁড়িয়ে সালাম দিয়ে দাঁড়াবে, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আমি রাসূলুল্লাহকে দিয়ে সামনে সালাম দিয়ে জিয়ারত করতে দাঁড়িয়ে যায়, আমি রাসূলুল্লাহ বলে দিলাম ওই ব্যক্তির সাথে আমার সাথে যেন জীবিত অবস্থায় যেন মুলাকাত হয়ে যায়। শুধু তাই নাই, আল্লাহ রাসূল বলে মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, আল্লাহ রাসূল বলছে মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ রওজায় এসে জিয়ারত করতে দাঁড়িয়ে যাই, আমি রাসূলুল্লাহ তাকে কথা দিলাম, তার জন্য আমি আল্লাহর কাছে, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহর কাছে শপথ করা ওয়াজিব হয়ে যাবে। আমি শপথ করবই আল্লাহর কাছে। ওই জন্য আপনাদের বলি, অনেক ভাইদের সব বলি, ওয়াজ করতে করতে বলি, এই রাসূলুল্লাহর দরবারে যাওয়ার সকলের শখ আছে না নেই? একবার অন্তত যান। দীঘায় যাচ্ছেন, কত টাকা খরচ হচ্ছে বলুন? সায়েন্স সিটি, নিকো পার্ক, ইকো পার্ক, কত খরচ হচ্ছে? হেতা হুতা বেড়াতে যাচ্ছে। ওই টাকাটা নিয়ে, টাকাটা যখন আপনি ইনকাম করবেন 2000, 1000, 2000, 1500 এরকম করে নুকে নুকে সাইড করে রাখেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ে যদি ঠিক থাকে অবশ্যই আল্লাহ কবুল করবেন। সাইড করে নুকে নুকে রাখেন, কাউকে বলবেন না। এই টাকাটা যখন জমে 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 1 লাখের কাছে চলে যাবে, কিংবা 50-80 হাজার হয়ে যাবে, যদি ডবল হয়ে যায়, আপনার দুজনের স্বামী স্ত্রী বেরিয়ে যান, বুঝলেন? আল্লাহ রসুলের দরবারে যান, আপনার নসিব বড় হবে। মদিনা শরীফে আমার রসুল হায়াতের নবী, জিন্দা নবী শুয়ে আছেন। ও নবীর উম্মতিরা, হায়াতের নবী। এক শয়তান বলে, রসুল আমাদের মুসলমান, নাউজুবিল্লাহ। আপনাদের বলে দিই, যারা বলে নবী আমাদের মতো মানুষ, ওই হারামজাদাদেরকে বলে দেন বেশি ফতোয়া দরকার নাই, বেশি দলিল দেওয়া দরকার নাই, খালি এক কথাই বুঝিয়ে দেবেন, রাসূলুল্লাহ যদি আমাদের মতো মানুষ হয় তাহলে 5 ওয়াক্ত আজান দেয় আপনাদের মসজিদে। আজান দেয় তো নাকি? এই 5 ওয়াক্ত মসজিদে আজান হয় তো? আচ্ছা বলুন তো, আজান তো দেয়, 5 ওয়াক্ত আজান। আল্লাহর পরে কার নাম ডাকে? রসুল পাক। যে শয়তান বলছে রসুল আমাদের মতন মানুষ, ওই শয়তানকে বলে, এই মুয়াজ্জিনকে শিখিয়ে দে, মুয়াজ্জিন তুমি এতদিন ভুল কাজ করেছো, যা হবার হয়ে গেছে, আর ফুরফুরার নিয়মে যা কিছু করেছো বেদাতি কাজ করে গেছো, বেদাতি কাজ। হ্যাঁ, আমি এখন পাক্কা দলিল হাদিস পড়ে এসছি, একদম মুমতাজুল ফাঁকা হয়ে এসছি, ওখানে এতদিন যা করবার করেছো
মোহাম্মদ আমাদের মতনই মানুষ, অতএব মোহাম্মদের নামটা বাদ দিয়ে তুমি এবার আমার বাপের নাম ধরে আজান দাও। কি হবে? যে শয়তান বলছে ওর নাম ধরেন আব্দুল করিম, ওর বাপের নাম ধরেন আব্দুল জব্বার। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন যদি সত্যিকার ওর বাপের নাম ধরে আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল গাফফার, আজান হবে। হ্যাঁ, এই ওর বাপের নাম দিয়ে যদি আজান দেয় কি হবে? মুয়াজ্জিন কি করবে? কি করবে? হ্যাঁ, বলছে দেখালেই মারবে। মারবো কি? ওকে জেন্ত পুঁতে ফেলবো, ওকে জেন্ত পুঁতে ফেলবো। ওকে মারা মানে, ওকে মারা মানে একটা কাফের মারা হলো। কথা ঠিক না পিচ্ছে? মদিনা, মদিনা শরীফে আমার নবী হায়াতে নবী শুয়ে আছেন, কেমন জিন্দা দেখিনি আমার ভাই জানে না। আপনার আব্বা জানে জান কবজ করলেন কে? মালিকুল মউত আলাইহিস সালাম। শুধু তাই নাই, আপনার আমার বাপ মা দাদু দাদিদের সবাই জান কবজ করেছে আজরাইল। রাসূলুল্লাহ জান কবজ করলে কে? মালিকুল মউত আজরাইল। ভালো করে বুঝবেন আমার ভাই জানে না, পৃথিবীর মধ্যে যত মানুষ দুনিয়াতে বিদায় হয়ে যাচ্ছে, তাদের মুসলমানদের রুটা একটা জায়গায় জমা রেখে দিতে হয়। সেই রুটা কোথায় জমা হবে? প্রত্যেকটা মুমিনদেরও ইল্লিন বলে একটা জায়গা আছে, সেখানে সমস্ত মুমিনদের রুটা জমা রেখে দেওয়া হয়। আর যত কাফের মুশরিক বেঈমান গায়ের কম আছে, তাদের রুটা জমা হবে সিজ্জিন বলে একটা জায়গা আছে। মুসলমানদের রু কোথায়? ইল্লিন, মাকামে ইল্লিন। আর গায়ের কমদের রুটা জমা হয় সিজ্জিন। তা রাসূলুল্লাহ জানতা আজরাইল সালাম যখন আল্লাহর অর্ডারে কবজ করলেন, তাহলে রসুলের রুটা তাহলে কোথায় রেখেছে? বলুন, ঘুম ধরছে নাকি? এই তোর চলাফেরা করছে কেন? এই তো উঠা উঠি করছে কেন? বস, তোরা কি ব্যায়াম করছে নাকি? সব হাঁড়ি কাছে ঘুরছে, যে থেকে হাঁড়ি কোথায় আছে? কোথায় হাঁড়ি আছে? হ্যাঁ, ওই হাঁড়ি কাছে ঘুরে যে দেখো না। আমার নবী মদিনায় শুয়ে আছে, হায়াতে নবী তার প্রমাণ। আল্লাহ নবীর রুটায় ওর মালিকের বাজার সাল্লাম নিয়ে গেলেন। আল্লাহকে বলেছেন, রব্বি আল্লাহ, আমার মাবুদ আল্লাহ, আপনার হাবিবের রুটা এখন নিয়ে চলে এসেছি। আল্লাহ, আপনার হাবিবের রুটা এখন কোথায় রাখবো? আল্লাহ পাক আপনি দিয়ে অর্ডার দেন, আপনার হাবিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুটা কি আপনার জান্নাতের মধ্যে রাখবো? আল্লাহ বলছেন, না 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 আজরাইল, আমার হাবিবের রুটা জান্নাতে রাখতে পারবে না। আজরাইল সাল্লাম আবার বললেন, ইয়া রব্বি আল্লাহ, আমার মাবুদ আল্লাহ, তাহলে আমি এই রুটা এখন, আপনার হাবিবের রুটা এখন জানটা কোথায় রাখবো? আল্লাহ পাক আপনি দিয়ে অর্ডার দেন, আপনার হাবিবের রুটা আমি কি আপনার 800 পাকে কি রেখে দিতে পারি? আল্লাহ বলছে, না না আজরাইল,
আমার হাবিবের রূপটা আরশ পাকে রাখতে পারবে না। আমার ভাইজানেরা, আমার রসুলের মর্যাদা আছে না নাই জোরে বলুন। আমার রসুলের সম্মান আল্লাহ কত দিয়েছে দেখে এলেন। আল্লাহর আরশ পাকে জান্নাতের মধ্যে রাখতে পারল না। ও নবীর উম্মতিরা শুনে রেখে দেন, যে আরশ পাকের কথা বলছেন, হযরত মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর আরশ পাকে যাচ্ছিলেন, আরশ পাকে ঢুকবেন, মূসা আলাইহিস সালামের পায়ে জুতো আছে। আল্লাহ নিজে আওয়াজ দিচ্ছেন, আমার হাবিব মূসা খবরদার, আমার আরশ পাকে যখন আসবে, আমার আরশ পাকে যখন ঢুকবে, খবরদার মূসা জুতো পরে ঢুকতে যাবেন না, জুতোটা খুলে আমার আরশ পাকে আসুন। আর আমার নবী যখন আরশ পাকে যাচ্ছেন, আরশ পাকের কাছে চলে গেছেন, নবী আমার মনে মনে করেন যে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জুতো খুলতে বলেছেন, আমিও রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিও জুতোটা খুলে আরশ পাকে ঢুকবো। আল্লাহ রসুলের এত মর্যাদা, আল্লাহ এত ইজ্জত দিয়েছেন, নবী আমার যখন জুতোটা খুলতে যাচ্ছেন, আমার আল্লাহ স্বয়ং নিজে আওয়াজ দিয়ে দিচ্ছেন, আমার হাবিবে পিয়ারা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খবরদার খবরদার, আপনি জুতো খুলতে যাবেন না, আপনি জুতোটা পরে আমার আরশ পাকে ঢুকে পড়ুন। আমার হাবিবে পিয়ারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার জুতোর ধুলোটা যদি আমার আরশ পাকে পড়ে যায়, আমার আরশ পাকটা ধন্য হয়ে যাবে। জোরে হবে না? আমার রসুলের কত ইজ্জত দিয়েছে শয়তান। এক শয়তানের নাম দিচ্ছি পাতলা গু। সে আবার বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেয়ে দে কাই নাই, কোথায় যেতে বলো নি, ফুরফুরাই পড়ে আছে। ওই শয়তানটার নামটা যদি আমরা বলি না, ওর নামটা করতেই আমাদের মুখই নাপাক হয়ে যাবে, যেহেতু রসুলুল্লাহর পিছনে লেগেছে, রসুলুল্লাহর বিরুদ্ধে কথা বলছে। কি বলছে জানেন? মোহাম্মদ যদি ফুরফুরায় যেতে পারে, মোহাম্মদ সাল্লাম খেয়ে দে কাজ নেই, ফুরফুরায় পড়ে আছে। মোহাম্মদ সাল্লাম যদি খেয়ে দে কাজ নেই, যদি মোহাম্মদ যদি ফুরফুরায় যেতে পারে, তাহলে মোহাম্মদ সাল্লাম তাই ইমাম হাসান হোসেনকে কারবালার প্রান্তরে মোহাম্মদ সাল্লাম বাঁচাতে পারল নি কেন? ইমাম হাসান হোসেনকে ইহুদিরা কাফেরেরা মারছে, কারবালার প্রান্তরে শহীদ করে ফেলছে, তাহলে মোহাম্মদ মাটির তলা থেকে উঠে বাঁচাতে পারল নি কেন? সকলে বলুন নাউজুবিল্লাহ। তাহলে কোথাকারের বাঁশ কোথা দিচ্ছে, কোথাকারের ফতোয়া, কোথাকারের কথা কোথা দিচ্ছে। একজনের শরীর খারাপ, পেটে যন্ত্রণা হচ্ছে, কি হচ্ছে? পেটে লাগছে, বহুত ডাক্তার সাহেব দেখাচ্ছে, বহুত কিছু হল। ডাক্তারকে বলছে, ডাক্তার সাহেব কি হবে বলুন। ডাক্তার বলে, এক কাজ করো, তুমি বহুদিন ধরে দেখাচ্ছ কাজ হচ্ছে না, তুমি এক কাজ করো, তোমার পিচ্ছাপটা একটু নিয়ে এসো, আমি পরীক্ষা করে দেখব। ভোরবেলা যখন উঠবে একটু পিচ্ছাপ বোতলে নিয়ে আসবে। সেই অনুযায়ী চলে গেছে। ভোরবেলা উঠেছে, সকালে উঠেছে, একটু বোতলে পিসাব করেছে, করে বাড়ির বারান্দাতে রেখে দিয়েছে। মুখটা মনে হয় একটু ঢিলে ছিল, ব্যাস। আর বিবিজান আমাদের বিবিজান প্রধানমন্ত্রী সাহেব ঝাঁট দিচ্ছে, ঘর ঝাঁট দিতে 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 বোতলটা ঠেকে যে পিসাবটা পড়ে গেছে। পিসাব বিবি তখন চিন্তা করছি, আল্লাহ কি সর্বনাশ করলাম, যদি জানতে পারে মেরে ফেলবে, আমাকে মারধর করবে, রাগারাগি করবে। বিবি কোনো কথা না বলে চুপি চুপি যে ওই বোতলটাকে কুড়ি নিয়েছে, ও পিসাবখানায় ঢুকে একটু পিসাব করে দিয়েছে, ও পিসাব করে মেকআপ করে দিয়েছে, দিয়ে ওই বারান্দায় রেখে দিয়ে
সকালবেলা উঠে ও বেমালুম নিয়ে যাচ্ছে বোতলটা, বলে ডাক্তার সাহেব পিসাব এনেছি। বলে ঠিক আছে রাখো, রেখে দাও, দুদিন পরে এসে রিপোর্ট নিয়ে যাবে। দুদিন পরে এসেছে, ডাক্তার সাহেব কিছু বুঝতে পারলেন? বলে হ্যাঁ, দাঁড়া বসো। রিপোর্টটা কাগজটা বের করছে, বলে হ্যাঁ তোমার রিপোর্টের পরীক্ষায় ধরা পড়েছে তোমার 6 মাস হয়ে গেছে। বুঝতে পারছি কিছু? কোথাকার ঝাড় কোথা দিচ্ছে, 6 মাস হয়ে গেছে। রুগী মাথা গরম হবে না? হবে না? রুগী ব্রেন কাজ করবে? পাগল ডাক্তার না কি রে, আমার পিচ্ছাপ দিচ্ছে আবার বলছে 6 মাস হয়ে গেছে। হ্যাঁ, পাগল ডাক্তার পাল্লাই পড়ে গেছে। এই ডাক্তার কি বলছে, কি বলছে? বলে আমি বলছি যাকে পারবে দেখাও রিপোর্ট। এইবার তো বিবির কাছে যে কাঁদছে, কি হয়েছে কাঁদছে কেন? চুপ করো, তার ভালো লাগে কেন? বলে ডাক্তার বলছে তোমার 6 মাস হয়ে গেছে। আর বিবি তো জানে আমি কি দিচ্ছি না দিচ্ছি। হ্যাঁ, বিবি তো জানে। বিবি হাসছেও কাঁদছে। তখন বলছে আর কাঁদতে হবে না, ওইটা তোমার 6 মাস নয়, কেঁদো না, সবর করো। ওটা তুমি রেখেছিলে, পিচ্ছাপটা মুখটা ওনায় ঢিলেছিল, পড়ে গেছে। তুমি রাগ মুখ করবে বলে আমি কি করব, ভয়েতে আমিও পিচ্ছাপখানায় নিয়ে যেয়ে একটু পিসাব করে ভর্তি করে দিয়েছি। ওটা আমার 6 মাস। নবীর উম্মতেরা শুনে কে রে আমার ভাইয়ানেরা, ইমাম হাসান হোসেনকে আমার নবী কি বাঁচাবে, আমার নবী কি দেখবেন? আল্লাহ নিজে বলছেন যে ইমাম হাসান হোসেনকে মহাব্বত করবে, ভালোবাসবে, সে যেন স্বয়ং আমি আল্লাহকে ভালোবেসে নিয়েছি। হ্যাঁ, ইমাম হাসান হোসেনকে রসুল্লাহ কি বাঁচাবে? আল্লাহ কি দেখতে পায় না? এই কথা বলে, আল্লাহ কি দেখতে পায় না? আল্লাহ কি বাঁচাতে পারেন না? শয়তান, ওর নাম দিচ্ছি পাতলাগু। পাতলাগু ইট মারলে কার গায়ে পড়বে? জোরে বলে, এই কার গায়ে পড়বে? হ্যাঁ, নিজের গায়ে পড়বে। অর্থাৎ যে বুঝবে না তাকে বুঝিয়ে লাভ না। যতই দলিল দাও, যতই কোরআন হাদিস দিয়ে বুঝাও, যে বুঝবে না তাকে বুঝিয়ে লাভ হবে না। আর যে জেগে ঘুমোয় তাকে কেউ জাগাতে পারবে? পারবে না। অতএব তাদের সাথে তর্ক করা মানে আমার নিজেরই ঈমান চলে যাবার সম্ভাবনা আছে, আছে না নেই? অতএব পাগল পাগলের কাজ করবে, আমি আমার কাজ করব। পাগলে কিনাই বলে আর ছাগলে কি কিনা খায়, বুঝলেন না? খুব সাবধান। নবীর উম্মতেরা ইমাম হাসান হোসেনকে আল্লাহ এত দরজা দিয়েছেন। আমার নবী যখন নামাজে সিজদায় পড়তেন, যে ইমাম হাসান হোসেনকে কি আল্লাহ বাঁচাতে পারেন? অবশ্যই পারেন। শুনে রেখে দেন আমার ভাইজানেরা, আমার ইমানদার ভাইরা, শুনে রেখে দেন ইমাম হাসান হোসেনকে আল্লাহ তোর সম্মান ইজ্জত দিয়েছেন। আমার নবী যখন নামাজে সিজদায় যেতেন, রুকুতে গেলে রুকুর পরে সিজদায় গেলেন, হযরত ইমাম হোসেন হাসান আল্লাহ নবীর পিঠের উপরে চড়ে বসে আছে। ইমাম হাসান হোসেন রাসূলুল্লাহর পিঠে বসে আনন্দ হাসি মজা করছেন। ভাইয়ানেরা, নবী আমার সিজদা থেকে মাথা তুলছে না, জানে একবার যদি সিজদা থেকে মাথা তুলি আমার ভাই হাসান হোসেন দুজনেরই কান্নাকাটি করবে, পড়ে যাবে, লেগে যাবে। নবী আমার এইভাবে সিজদায়, আল্লাহ সিজদায় পড়ে আছে। আল্লাহ নিচে আওয়াজ দিচ্ছে, আমার আল্লাহ পাক
তিনি আওয়াজ দিচ্ছে, যাও জিবরাইল চলে যাও। ও জিবরাইল সাল্লাম, আমার হাবিব মোহাম্মদকে বলে দেন আমার হাবিব যেন যেভাবে সেজদায় পড়ে আছে ওইভাবে যেন সেজদায় পড়ে থাকে। যতক্ষণ পর্যন্ত ইমাম হাসান হোসেন আমার হাবিবের পিঠ থেকে না নামবে, খবরদার সেইভাবে যেন সেজদায় পড়ে থাকে। এতে আমি আল্লাহর নামাজ কবুল করে নিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। পানি হচ্ছে কি, দৌড়বেন নাকি? পড়বার লাইন নেই তো। আমাকে দিয়েছে সিগন্যাল, আগে কে দিয়েছে নাম বলা দরকার, নাম বলা যাবে না, নাম বলতে জানি না, ওসব ফোন নম্বর দিলে ফেদনা লাগে। কী হবে রে বাবা? বলে হুজুর আপনি যে আপনার ছেলে আবুজার সিদ্দিক ওয়াজ করছে আর বিশাল পানি হচ্ছে, আপনাকে আর আসতে হবে না। আমি আল্লাহ যা করে, আমি তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালো জিনিস করে, বুঝলেন? দেখ ওসব নিয়ে ফেতনা করে লাভ নাই। ফেতনা মানুষ থাকবে, চালের সঙ্গে একটু কাকড় থাকবে। কি এই হাদিস শরীফে আছে, কেউ যদি বলে আমি ফেতনায় যাবো না, কোনো ফেতনা ফসাতে থাকবো না, কোনো ল্যাপসা, রসুল বলছেন ওই মানুষটাকে জোর করে ফেতনায় জড়িয়ে দেবে। ওই জন্য আমার আব্বাজান ছোট হুজুরকেলা বলতেন, যখনই ফেতনা দেখবি সরে আসবে। হুজুরকেলা আমাদের শিখাতেন, এই চোখ থাকতে কানা হয়ে যাবে, দেখেও যেন না দেখার ভান করবে, আর কান থাকতে কালা হয়ে যাবে। আমার আব্বাজান আমাদের শিখাতেন ছোট হুজুরকেলা, কান থাকতে কালা হয়ে যাবে আর মুখ থাকতে বুবা হয়ে যাবে। প্রতিবাদ করবি ফেতনা, যত পারবি ফেতনা থেকে সরে আসবে। আর সুকুত আলার রেজা, সব থেকে চুপ থাকাই ভালো। হ্যাঁ, আর যদি কেউ যদি একবার চুপ করে থাকে, ঘরে বসে কোনো কথা নাই, ছেলে মেয়ে নাতি পোতা বাড়ি পাড়াবাসী গিলাবাসী বন্ধু বান্ধবের সঙ্গে যদি কোনো কথা চুপ করে থাকে না, দাঁড়া চুপ করে থাকবে। এই আজরাইল মাল রে, এই দুজন কি আছে, এই ফেরেশতারা নাই, ওনারাও এই যে লিখবে কি বলছে না বলছে সব লিখবেন, ইনারাও আল্লাহকে কিছু দিতে পারেন যে আল্লাহ আমি আপনাকে এই বান্দার কিছু দিতে পারিনি। বলে কেন? বলে আল্লাহ তো চুপ করে বসে আছে, কি লিখবো কিছুই তো খুঁজে পাইনি। কি বোবার 70 আছে। তবে যতই ফুরফুরা বিরুদ্ধে যদি কথা বলছে, যারা বিরুদ্ধে উল্টো পাল্টা করে বলতে দেন, ইজ্জতের মালিক কে জোরে বলেন, আরো জোরে বলেন, কত জুল্লুমান তাসাও, কত জুলমান তাসাও বিদিকাল খায়রে ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এর যে সম্মান দেনেওয়ালা হলো আমার আল্লাহ। এ নবী উম্মতেরা, ফুরফুরাবের আবু মাকানের বিরুদ্ধে যতই বলে যাবি, আহা শুনে রেখে দেন, আবু জেহেল রসুলের বিরুদ্ধে যত হিংসা করে গেছে, বিরুদ্ধে করে গেছে, আমার আল্লাহ পাক আমার রসুলের সম্মান আল্লাহ ততই বাড়াতে শুরু করেছে। বলুন না সুবহানাল্লাহ। ইজ্জত মালিকে লক্ষ লক্ষ মানুষ যদি নামাজ না যদি পড়ে, আল্লাহর কোনো ক্ষতি হবে? জোরে বলুন। লক্ষ লক্ষ মানুষ যদি নামাজ যদি না পড়ে, আল্লাহর কিছু বয়ে যাবে না, আল্লাহ আল্লাহ থাকবে। লক্ষ লক্ষ মানুষ যদি এই যে বিশ্ব নবী দিবস পালন করেছেন, এক শয়তান বলে বেদাত, নবীর উপরে দরুদ সালাম পড়া বেদাত, কিয়াম সালাম বেদাত, দরুদ পড়া বেদাত, সবই যদি বেদাত হলো, করবো তাহলে কি? কোনো ভাই জানে না রসুল কি আপনার আমার জন্য দোয়ার জন্য কি বসে আছেন? না না,
রসুল্লাহর জন্য যদি আমরা দরুদ সালাম পড়তে না থাকি, রসুলকে যদি ভক্তি মহব্বত যদি না করি, আমার রসুলের কিছু বয়ে যাবে, জোরে বলুন, কিছুই ক্ষতি হবে না, নবী নবী থাকিবে। আর লক্ষ লক্ষ মানুষ যদি ফুরফুরা শরীফের ছেলে অন্য দলে চলে যায়, কিংবা কেউ যদি হুজুরদের ছেলেদের নাতি পোতাদেরকে লক্ষ্য করে সে হুজুর আর নাই চলো অন্য দলে যায়, এটা জানবেন আপনি যাচ্ছেন চলে যান, আপনি যাচ্ছেন চলে যান, খবরদার বাধা দেবেন না। হুজুরের ছেলেরা চিটিম্বায় নম্বর দাগামাজি হতে পারে, আমার আবু বাকার চিটিম্বায় দাগাবাজি ভাঁতাবাজি নাই। ও নবীর উম্মতিরা, ফুরফুরা ছেড়ে যদি অন্য দলে চলে যায়, তবে যারা যাচ্ছে যেতে দেবেন, বাধা দেবেন না, আটকাবেন না। এটা আমরা জানি দুষ্ট গরুর থেকে, জোরে বলে, দুষ্ট গরুর থেকে সৈন্য গোয়াল থাকা ভালো। আর এক গোয়ালে যদি দুষ্ট গরু ভালো গরু ঢুকিয়ে দেওয়া হয়, এক গোয়ালেই দুষ্ট গরু ভালো গরু ঢুকিয়ে দেওয়া কি হবে? গুচগুচি করে গোয়ালে ভেঙে দিয়ে পালাবে। হ্যাঁ, এই যে ঝিমঝিম বৃষ্টি হচ্ছে দেখেন না, ঝিমঝিম বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, ঝিমঝিম বৃষ্টিতে যেতে একটু ছাগলের গায়ে, ছাগল বাঁধলেন মাঠেতে, ঝিমঝিম বৃষ্টি হচ্ছে, ছাগল কি বলে বলতো? মনিরা, বলে মনিপকে ডাকছে, বলছে মনিরায়, মনিপকে ডাকছে, বেঁধে দিয়ে চলে গেছে, পানি পড়ছে, তখন এলিরা এলিরা করছে, এসেছিস? হ্যাঁ, বলে এমন লোক গুটটা দড়ি ভরি ছিঁড়েলি পালিয়ে গেছে। কথা বলেন, এরা কি মাছ চষছে নাকি? বলে এই ছেলে, ভারতের জওয়ানগুলো সব ঘুরছে। দরুদ শরীফ আল্লাহুম্মা। এই আপনারা একটু বড়রা সামনে আসেন না, আপনাদের বাংলায় বলছি, একটু সামনে আসেন না। বড়গুলো, বড়গুলো সব বসে আছে পিছনগুলোর সামনে। কি হবে আল্লাহ। নৌকার মাঝি পার করে দে ভাই করিস না, জিয়ারতে যাব আমি সোনার মদিনা, মক্কা মদিনার খোরমা মিষ্টি আরো মিষ্টি বেদানা, আবে জমজম ওদিকে মিষ্টি পান করো ভাই দেখো না। আল্লাহুম্মা। এসো এক জামাতের খোদার পথে জীবন দিয়ে যায়, যেন পরকালের আযাব হতে নাজাত পেয়ে যায়। যুগে যুগে খোদার পথে জীবন দিলেন যারা, শাহাদাতে সোদা পেল ধন্য হলেন যারা। মোরা মিলব বলে একই সাথে খুশির সীমানায়, এসো এক জামাতের খোদার পথে জীবন দিয়ে যায়। আল্লাহ।
নবীর রহমতের আসরকে দিন লক্ষ লক্ষ মানুষ যদি ফুরফুরা ছেড়ে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যে মুজাফফর আমার পীরকে জানলাম মুজাদ্দিদের লাকাব দিয়েছে রে, এই মুজাদ্দিদের লাকাবটা কেউ মুছে দিতে পারবে? একজন পারবে? আমি আমার আব্বাজানের মুখ থেকে নিজের কানে শুনেছি, মেজলা হুজুর কেবলা আল্লাহ সাক্ষী আছে। পশ্চিম কোন দিকে? আল্লাহ মিথ্যে কথা যদি বলে আল্লাহ আমার জবান যেন আল্লাহ বন্ধ করে বুবা করে ফুরফুরায় পাঠায়। যে সে পীর পেয়েছ আমার মুজাদ্দিদে জামকে আল্লাহ এত বড় দরজা দিয়েছে বলে দাদা হুজুর কেবলাকে আল্লাহ এত বড় সম্মান দিয়েছেন। হুজুর কেবলা বলতেন কয়েকটা খলিফার জবান থেকে নিজের কানে শুনে বলে, বাবা দাদা পীর নাম শুনেছ চোখে দেখো না, তোমার দাদুজনকে আল্লাহ এত সম্মান এত ইজ্জত দিয়েছেন, স্বয়ং রাসূলুল্লাহ নিজে একটা পাগড়ি হাতে করে নিয়ে তোমার দাদুজনের মাথায় পরিয়ে দিয়েছিলে। সেই তোমার দাদু, তোমার দাদুজনের সিলসিলা কেউ পছন্দ করুক আর নাই করুক, তোমার দাদুজনের সিলসিলা স্বয়ং আল্লাহ নিজে পছন্দ করে নিয়েছে। চামচিকে হয়ে যদি পাহাড়ে গুতোগুতি করে কার ক্ষতি হবে? আরে কথা বলেন, চামচিকে ঠেলায় পাহাড় হেলে, হ্যাঁ, আর শিকনির বদদুয়ায় গরু মরবে? হ্যাঁ, পাগল কোথাকারে। ইয়া হুজুরের সিলসিলা পেয়েছিস? বলে ফুরফুরা শেষ, হুজুরদের ছেলেরা নাতিপোতারা যা করছে ফুরফুরা শেষ। এই হতবাগা একজনের জন্য সবাইকে দোষী করছিস। হ্যাঁ, ফুরফুরা শেষ না তুই নিজে শেষ? তুই নিজে শেষ হয়ে গেছিস, ফুরফুরা শেষ।